ঢং তো কম করলাম না জীবনে। এই খাবো না ওই খাবো না, তারপর দেখি সবই খাওয়া লাগে। ওই কলা শুধু বাবার বাড়িতেই হয়, অন্য কোথাও না। এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ। ইলিশ মাছ বলবো না তাহলে কি বলবো বলেন? গরিবের তো আর ইলিশ মাছ কিনে খাওয়ার ক্ষমতা নাই। যেই হারে দাম বাড়তেছে, ইলিশ মাছ তো এখন স্বর্ণের মতো হয়ে গেছে। আলু কিন্তু আমরা সবাই কম বেশি খাই, তাই আলু দিয়ে মাছ রান্না করলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর পাঙ্গাস মাছ বলে কথা, অনেকে তো নাক ছিটকা ছিটকি করেই থাকি যে এটা কেমন লাগবে খেতে, আসলে ঝোল করলে কি ভালো লাগবে কি লাগবে না, এ নিয়ে অনেক মাথা ব্যথা আমাদের। তাই আজকে আলু দিয়েই পাঙ্গাস মাছটা রান্না করে দেখাবো, চলেন। রান্না করার আগে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি ভেজে নিয়েছি। আলু ভাজা শেষ হয়ে গেলে মাছটা কিন্তু আমি ভাজবো না, মাছটা না ভেজেই আমি রান্না করব। মশলা হিসাবে আমি যা যা আর কি ব্যবহার করলাম, পেঁয়াজ রসুন আর জিরা আগে থেকেই বেটে নিয়েছিলাম, ওইগুলোই দিয়ে দিলাম। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এটা তো কমন মশলা, আপনারা সবাই জানেন, তাই আর কি ওটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষানোর পরেই মাছটা দিয়ে দিবেন, যাতে মশলার ঘ্রাণটা একটু থাকতে থাকতেই মাছটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে আর কি মাছের গন্ধটা চলে যাবে। তাই আর কি আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাছ কষাতে কষাতে শুধু মাছ কষালেই কি হবে, আরও তো কত কাজ থাকে বাসায়। যাই হোক, আবার ছেলে একটু পপকর্ন খাইতে চাইলো, তাই আর কি পপকর্নগুলাই ভাজতেছিলাম। যাই হোক, পপকর্নও আমি কিন্তু ভেজে নিয়েছি। অনেক সময় অনেক ভালো হয় ভাজা, আবার অনেক সময় যেন কেমন হয়, পপকর্ন ভালো না থাকলে তত ভালো হয় না। এইবার আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো কিন্তু আমি আবার উল্টে দেব, যাতে ওই পিঠটাতেও মাছটা সুন্দর করে মশলাটা ঢুকে যায়। এভাবে আমি এপিট ওপিট করে আর কি কষিয়ে নেব, যতক্ষণ মনে হচ্ছে যে না কষানো ভালো হয়নি ততক্ষণ পর্যন্ত আর কি কষিয়ে নেব। কষাতে কষাতে একটা কথা বলি, সেটা হচ্ছে এই মাছের স্বাদ কিন্তু এক এক সময় এক এক রকমের লাগে। কারণ কখনো চাষের মাছ আমরা পেয়ে থাকি, আবার কখনো নদীরও পাঙ্গাস থাকে। নদীর পাঙ্গাসটাই কিন্তু একটু বেশি মজা হয়ে থাকে। আমি কিন্তু কষানোর পরে পানিটা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন। পানিটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আলু ভাজাগুলোও দিয়ে দেব। আলু ভাজা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। রান্না করতে করতে যখন পানিটা একটু ঘন হয়ে আসবে, তখন ওই মুহূর্তে আমি এক টুকরা লেবু দিয়ে দেব। এই লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মাছ থেকে যেই একটা গন্ধ থাকবে, ওই গন্ধটা চলে যাবে। আপনারাও পারলে একটু দিয়ে দিবেন, কারণ এতে মাছের গন্ধটা পুরোই চলে যায়। দেখতে দেখতে কিন্তু আমার মাছ রান্না হয়েই গেল। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, দুর্দান্ত হয়। খেয়ে দেখবেন একবার হলেও এভাবে রান্না করে, একবার এভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম।